হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি ই বাঙালি থেকে। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বিরিয়ানির একটি রেসিপি। তো রেসিপিটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে আমি ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেখাবো। লাগবে আমার গরুর মাংস। আমি গরুর মাংসটা একটু বড় সাইজে করে নিলাম। এখানে আমি হাড়যুক্ত এবং চর্বিযুক্ত মাংসই নিলাম। বিরিয়ানিতে লাগবে আমার আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া। লাগবে আমার পোলার চাউল। তো আমি সুগন্ধি সুগন্ধি চিনি গুঁড়ার পোলার চাউলটাই নিলাম। লাগবে আমার পেঁয়াজ কুচি, লাগবে আমার আলু, লাগবে আমার টক দই। নিয়ে নিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। খুব সহজেই এটা দিয়ে রান্না করলে খুব সহজেই রান্না করা যায়। আমি একটা প্যানে বসিয়ে দিলাম গরম তেল, সেখানে ছেড়ে দিলাম আলুগুলো ওদিকে বাঁচতে থাকুক, এদিকে আমি গরম একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি 1 কাপের মতো পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিব। বেরেস্তাগুলো একটু বাদামি কালার করে নিব। উঠিয়ে নিলাম আমার পেঁয়াজ বেরেস্তাটা। এই তেলেই আমি বসিয়ে দিব গরুর মাংসটা। তো মাংসটা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা। দিয়ে আদা বাটা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। তারপর দিয়ে ঢেলে দিলাম টক দই, যেটা আমি নিজের হাতেই বানিয়েছি। দিয়ে দিলাম আমি প্যাকেটের অর্ধেক মশলা। রাঁধুনি প্যাকেটের যে মশলা অর্ধেকটা দিলাম, অর্ধেকটা আমার পরে লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি ভেজে রেখেছি তার অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি পানি এখানে অ্যাড করব না, এখানে আমি লিকুইড দুধ অ্যাড করব। ওগুলো দিয়েই আমি লিকুইড দুধ, টক দই আর মাংস থেকে যে পানিটা বের হবে ওটাই দিয়ে আমি ভালো করে 20 মিনিট 30 মিনিটের মতন আস্তে, চুলাটা একদম লোতে আমি আস্তে আস্তে এটা রান্না করব। তো আমি দেখেন আমার কষানো মাংসর উপরে আমার তেলটা বেশি আসলো, তার মানে মাংসটা ভালো করে কষানো হয়েছে। তো এ ভালো করে সিদ্ধ করার জন্য আমার আরেকটু পানি অ্যাড করতে হবে। তো দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু পানি অ্যাড করে আবার 20 মিনিটের মতন আবার আবার একটু জ্বালাবো। তারপর তেলটা বেশি গেল, তার মানে আমার মাংস পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। মাংসটা নরম একটু সফট দরকার, কারণ এটা বিরিয়ানির সাথে তো যেন চাপ দিলেই ভেঙে যায়। তো আমি মাংসটা আমি উঠিয়ে নিব। যেখানে আমি আলু রেখেছি ওটাতে আমি উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি ওই তেলে একটু ঘি। তেলের ভিতরে আমি মাংসের যে ঝোলের ভিতর তেলটা ছিল ওই তেলে দিয়েছি ঘি। ঘির সাথে অ্যাড করলাম আমি যে পোলার চাউলটা ওটা দিয়ে যে রাঁধুনি অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম, সেম ওই অর্ধেকটা মশলাও আমি এই জায়গায় অ্যাড করলাম। মশলা দিয়ে লবণ দিয়ে ভালো অনবরত 5 মিনিটের মতো এটাকে ভালো করে ভাজা ভাজা করব। দেখে বোঝা যাচ্ছে তেলটা একদম পুরা গায়ে লেগে আছে। তো দিয়ে দিলাম একটা দুধের প্যাকেট। আমি ওই প্যাকেট একটা ছেড়ে দিলাম। ঘরে দুধ ছিল তাই প্যাকেট নিয়ে আসছি, প্যাকেটটা দিয়ে দিলাম। তো আমার ঘরে ছিল মটরশুঁটি কাঁচামরিচ দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিব। আর এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তাদের সমস্যা নেই, কারণ আমার ঘরে ছিল তাই দিলাম। অনেকের পছন্দ হয়ও না। আমার আবার মটরশুঁটিটা একটু খিচুড়ি বিরিয়ানি তেয়ারিতে আমার মটরশুঁটিটা ভালো লাগে, আলু মটরশুঁটি এটা আমার পছন্দ। তো এই কারণে। তো আরেকটা কথা বলেন না, চাল যতটুক তার দ্বিগুণ পানি, মানে ডাবল। তো আমার চাউল আছে 3 পট, তিন পট, ওই পটে আমি 3 পটের 6 পট পানি আমি গরম করেছিলাম। তো চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি গরু মাংস, আলু সব অ্যাড করবেন, একসাথে মিশিয়ে দিবেন। কারণ এটা যদি মনে করেন চালটা একেবারে নরম হয়ে যায় তাহলে ওটা দেওয়ার পর আরও নরম হয়ে যাবে। আবার অনেক শক্ত থাকলেও তারপর রান্নার পর কেমন জানি শক্ত হয়ে থাকে, তেমন ভালো লাগে না। পানিটা চেষ্টা করবেন মেপে দেওয়ার জন্য, মেপে দিলে কি হয় তা আপনি একটা টেনশন থাকে না। ঠিক আছে, আমি এভাবে নেড়ে ছেড়ে আবার আমি 15-20 মিনিটের মতো আবার বাপে বসিয়ে রাখবো। আমি এজেন্ট সবগুলো মিশিয়ে দিলাম এর ভিতরে। আপনি এটা 10-15 মিনিট পর
এই দেখেন আমারটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। আবার ওটার সাথে একটু নামানোর আগে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম কেওড়া জল, দিয়ে দিলাম গোলাপ জল। তো আপনি গোলাপ জল না থাকলে আপনি শুধু কেওড়া জল দিয়েও পাকাইতে পারবেন, থাকলে দুটাই দেন। কিন্তু আমার কাছে গোলাপ জল কেওড়া জল দুটা দিতে আমার ভালো লাগে। অনেকের হয়তো বা কেওড়া জল আছে গোলাপ জল নেই, না আপনি শুধু গোলাপ জল দিয়েও এটা রান্না করতে পারবেন, কেওড়া জল দিয়েও রান্না করতে পারবেন, সমস্যা নেই। তো আবার আমি 5 মিনিটের মতন আমি আবার ডেকে রাখলাম। আমি এটা একটু পর পরে ডাকি আবার খুলি, মানে কেমন হচ্ছে এটা দেখার জন্য। অনেকে দমেও দেয়। তো আমার পেঁয়াজ যে অর্ধেকটা আরো উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, আমি ওই পেঁয়াজ বেরেস্তাটাও ওটার উপরে ছিটিয়ে দিলাম। দিয়ে আমি আবার মিনিমাম 5 মিনিটের মতন আবার দমে রাখবো। টোটাল রান্নাটা করতে আমার প্রায় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। আমি তাড়াহুড়া করি নাই, রান্নাটা আমার খুব হতে হয়েছে। আমি খুব ডিম করে রান্নাটা করছি, বাড়াই দেয় নাই, কারণ আমার রান্না প্রায় শেষ। আমি এটা গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে আপনারা খেতে পারবেন। বাসায় ট্রাই করবেন, এত সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আমি যা পারি তাই তুলে ধরলাম। তো বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।